শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে জিওগ্রাফির পেজ নম্বর 272 এবং 306-এর সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। পরীক্ষার আর বেশি সময় নেই, তো তোমাদের এক ঝলক দেখে নেওয়ার জন্য শর্ট কোয়েশ্চেনগুলো আমি সামনে নিয়ে আসছি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে এক, উচ্চ ভূভাগে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো পলল পাখা। অপশন গ। কোনটি জৈব বর্জ্য? উত্তর হবে ধানের খড়। ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো মৌসুমী স্রোত। যে যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় তা হলো অ্যানিমোমিটার। মরু ও উপমরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলে প্লায়া। আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো বেঙ্গুয়েলা স্রোত। ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলে ম্যাকমোহন লাইন। ভারতের জীবন রেখা বলা হয় রেলপথকে। ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন। প্রতিযোগ অবস্থান যে তিথিতে হয় তা হলো পূর্ণিমা। এবং নেক্সট, ভারতের সিটি অফ স্পাইসেস বা মশলার শহর বলা হয়, এর পরের পেজে রয়েছে অপশানটা দেখো, কোঝিকোর। ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো কান্দালা, এটা আগের পেজে ছিল। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। এবং পরের প্রশ্ন রয়েছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ইঞ্চি শিটের বিস্তার হলো 15 মিনিট ইন্টু 15 মিনিট। দেখো, এটার অপশান হচ্ছে ঘ। এরপরে বিভাগ খতে রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে অলেখো। দেখো, একে রয়েছে কি, আমি এখানে তোমাদের টিক আর ক্রসের মাধ্যমে করছি। হিমবাহের ক্ষয়কার্যের একটি পদ্ধতি হলো অপসারণ, এটা ক্রস হবে। অশুদ্ধ, উপসাগরীয় ও লাব্রাডর স্রোতের মিলনস্থলে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া সৃষ্টি হয়েছে, এটি টিক। শুদ্ধ, আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটি ঠিক অর্থাৎ শুদ্ধ। চারে ছদ্ম রঙে উপস্থাপিত চিত্রে স্বাভাবিক উদ্ভিদকে সবুজ রঙের দ্বারা দেখানো হয়, এটি হবে ক্রস অর্থাৎ অশুদ্ধ। পল্লী মৃত্তিকা ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে অবস্থান করছে, এটি হলো টিক। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাইমুদি, এটি হবে টিক। এবং সাথে রয়েছে লৌহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়, এটিও টিক অর্থাৎ শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণে দেখো, নদী খাতে সৃষ্ট গর্তকে কি বলে? মন্থকূপ। উত্তর হবে মন্থকূপ। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ওজোন স্তর দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। দন্তের শয় টয় রফলা জফলা আকার, টয় ওকার দন্তের শয় ফয় হর্ষি অন্তস্তয় আকার র, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে রয়েছে কোন নদী বান ডাকার জন্য বিখ্যাত? এটা সবাই জানো তোমরা, হুগলি নদী। হুগলি নদী বান ডাকার জন্য বিখ্যাত। চারে রয়েছে কি, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কি? উৎস হবে, এটা তোমাদের জন্য আমি একটা HW দেখলাম, এটা তোমরা ভালো করে বের করে লিখবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভারতের ব্যারেন হলো জীবন্ত আগ্নেয়গিরি, জীবন্ত হবে এখানে, ভারতের ব্যারেন জীবন্ত। এবং নেক্সট রয়েছে কি, 2006-এ ভারত পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে রেড ক্লিফ। রেড ক্লিফ। এবং পরের প্রশ্ন রয়েছে দেখো, কোন শহরকে ভারতের সবুজ নগর বলে? এটি হবে চেন্নাই। চেন্নাইকে ভারতের সবুজ নগর বলে। দেখো, পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের সৃষ্টি হয় তাকে কি বলে? বার্গশ্রুন্ড। উত্তর হবে কি? বার্গশ্রুন্ড। এবং পরেরটা রয়েছে, সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? এটি হবে 1013.25 মিলিবার। 1013.25 মিলিবার। এবং তিনের প্রশ্ন হচ্ছে, কোন বায়ু প্রবাহে ইন্ডেক্স সাইকেল দেখা যায়? উত্তর হবে জেট। জেট বায়ু প্রবাহে।
এবং তারপরে প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। তারপরের প্রশ্ন দেখো, কোন মাসে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে? উত্তর হবে জুন মাসে। তারপরে রয়েছে কি, ভারতে সবুজ বিপ্লবের ফলে কোন শস্য উৎপাদন সর্বাধিক বৃদ্ধি পায়? গম। তারপরে রয়েছে গম। তারপরে রয়েছে কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে কি বলে? উত্তর হবে তাল। তারপরেটা রয়েছে চেরি ব্লসম কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কর্ণাটক। এরপরে দেখো, বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। বাম দিকে প্রথমে রয়েছে কি, মাজুলি। মাজুলিতে হবে কি, বৃহত্তম নদী দ্বীপ, অর্থাৎ একের সঙ্গে হবে এটা 4-এর। সড়ক পথ, এটি হবে সোনালী চতুর্ভুজ। এবং 3-এ ইউট্রোফিকেশন, এটা হবে জলজ প্রাণীর মৃত্যু। আর 4-এ মরুদ্যান হবে মরুবসতিযুক্ত অঞ্চল। চলে আসছি এর পরের পেজে, 306। প্রথম প্রশ্ন এখানে রয়েছে, দেখো, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। তারপরের প্রশ্ন রয়েছে, দেখো, নদী খাতের ওপর চ্যুতি রেখা বরাবর সৃষ্টি হয় কি? জলপ্রপাত, অপশন গ। নেক্সট কি রয়েছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হবে 34%, গ। তারপরে ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে রয়েছে কি, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে উইলি উইলি। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় মরাকোটাল। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইনজেকশন সিরিজ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? তা হবে গোয়া। এরপরে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম হলো ভাবর। ভারতে সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? কূপ ও নলকূপ পদ্ধতিতে। এবং তারপরে প্রশ্ন, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার যে রাজ্যে সবচেয়ে বেশি তা হলো বিহার। চন্দন গাছ জন্মায় কোথায়? কোন অরণ্যে? পর্ণমোচী অরণ্যে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সালেমে। ভারতের একটি ভূ সমবলয় উপগ্রহ হলো ইনস্যাট। এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখো, কড়িকে ফরাসি ভাষায় বলা হয় সার্ক, ঠিক। সমুদ্রবায়ু ভোরবেলায় সবচেয়ে জোরে প্রবাহিত হয়, না, অশুদ্ধ। আফ্রিকার সাহারা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত, ঠিক। 4-এ রয়েছে সংযোগ অবস্থানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে, ঠিক। একটি খারিফ ফসলের উদাহরণ হলো গম, না। ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়ে থাকে, এটা ঠিক, শুদ্ধ। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, ঠিক। চলে আসছি পরের পেজে। দেখো, এরপরে রয়েছে শূন্যস্থান। প্রথম রয়েছে কি, অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলে? বারখান। বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 3, রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলে। গম উৎপাদনে ভারতের ইউপি প্রথম স্থান অধিকার করে। একটি বিষাক্ত বর্জ্য হলো সীসা। দেখো, এটা হচ্ছে 5-এ সীসা। ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়। হয়ে গেল শূন্যস্থান পূরণ। এরপরে চলে আসছি একটি বা দুটি শব্দের উত্তর। ভারতের একটি ধনুকাকৃতি বদ্বীপের নাম কি? গঙ্গা। শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? অনুবাদ ঢালে অবস্থিত, অনুবাদ। তারপরের প্রশ্ন কি, আরাবল্লী পর্বতের পশ্চিমাংশে নদীবিধৌত প্লাবনভূমি অঞ্চলকে কি বলে? রোহি বলে, রোহি। তারপরে প্রশ্ন কি, রেটন প্রথা কোন চাষের সঙ্গে জড়িত? তা হবে আখ। এবং তারপরে কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য থেকে হিউমাস সৃষ্টিকে কি বলে? ভার্মি কম্পোস্ট, এটি আগে ছিল। পলাশ কোন প্রকার অরণ্যের স্বাভাবিক উদ্ভিদ? এটি হবে পর্ণমোচী। এবং 7-এ রয়েছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44। এবং 8-এ রয়েছে RF-এর পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। চলে আসছি 4-এর বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো। দেখো, প্রথমে রয়েছে কি, শুল্কমুক্ত বন্দর, তা হবে কান্ডালা, অর্থাৎ 2। ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। এবং 3-এ বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র, এটা হবে গুরগাঁও। এবং 4-এ বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে
সুন্দরবন। তাহলে খুব সংক্ষেপে আমি তোমাদের দুটো পেজের শর্ট অ্যান্সারগুলো সব করে দিলাম, ভালো করে এক ঝলক দেখে নাও অল্প সময়ের মধ্যে। ভালো থেকো, টাটা।